আল্লাহর হাবিব বলেছেন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবে না, তাদেরকে দয়া করবে না, তাদেরকে ক্ষমা করবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই তিন শ্রেণীর মানুষগুলো কে কে? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, ওই তিন শ্রেণীর মানুষের মধ্যে একটা শ্রেণীর মানুষ হলো যেই যুবক, মুসলমান ইমানদার যুবকেরা অহংকার করে করে ট্রাক্টর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পেন পায়জামা পরে, কি ভয়ঙ্কর আযাব, খেয়াল করছেন? আল্লাহ তাদের দিকে তাকাবিও না। আবার আরেকটা যুবক, ওটা হলো নেগেটিভ সাইড নিয়েছে, পজিটিভ সাইড নিয়েছে আরেকটা যুবক। আমার নবীজিকে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আপনি জানিয়ে দেন আমার ওই বান্দাগুলোকে, আপনার প্রেমিক উম্মতগুলোকে গুড নিউজ আপনি পৌঁছে দেন। আল্লাহ গো, কি নিউজ পৌঁছে দেব? আল্লাহ ডেকে ডেকে বলে, কাল হাসরের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ কোরআনে বলেছে, আমার সামনে কোরআন শরীফ নাই, নাইলে খুলে তেলাওয়াত করতাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে 30 পারায় বলেছেন, ইদাস সামাউ ফাতরাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাদারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে, সূর্যটা বন্ধ মাথার উপরে থাকবে, ঘামে এমন অবস্থা হবে মানুষ ঘামের মধ্যে ডুবে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে 7 শ্রেণীর 7টা দলের জন্য আল্লাহর আরশের নিচে জায়গা দেবে। এর মধ্যে একটা দল হলো আল্লাহ নবীর প্রেমিক যুবক। এই জন্য আমি তোমাদেরকে যুবক বলতে চাই, আল্লাহ রাসূল বলে দিয়েছে ওই যুবকের সাথে আল্লাহর কোনো আলাপ হবে না, আল্লাহ কোনো দয়া করবে না, কোনো মায়া করবে না রে। তার কারণ হুজুররা সারা জীবন বলেছে, মসজিদের খতিব সাহেব বলেছে, গাজী সুলাইমান আজকে কই লাইনে বসে বসে বলে গেছে, তোমরা কোনোদিন এগুলোকে কর্ণপাত করনি, তোমরা অহংকার করেছো, প্রাউড ফিল করেছো। মনে রাখবা, আমি তোমাদেরকে বলি, আল্লাহ রাসূল বলেছে আমাদেরকে অনেক সুন্দর করে আল্লাহ বানাইছে, কিন্তু অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যারা অহংকারী তাদেরকে ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। নাউজুবিল্লাহ বলতে বল, এই চায়ের ফ্লাক্সটা বন্ধ করো, নিচে ফেলাও ওইটাকে। আমি আলোচনা করতেছি, আমার চায়ের তৃষ্ণা আসে না, তোমাদের তো চা খাওয়ার টক আসে কোত্থেকে? কথাগুলো কি খেয়াল করতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, অহংকার যারা পৃথিবীতে করবে আমি তাদেরকে কাল হাসরের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকার নেই, ছোট্ট ছোট্ট পিপিলিকা বানিয়ে দেব। আমার নবীজি বলেছে, উম্মত পাগল হইও না, সুস্থভাবে একবার আসো, অসুস্থ হয়ে আসলে উপায় খুঁজে পাবা না। পিপিলিকা বানানো হবে, চারপাশ থেকে বাওলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে, অপমান চারপাশ দিয়ে বন্ধ ঘিরে ফেলা হবে। ওই দিক দিয়ে আল্লাহর হাবিব বলে দিয়েছেন, অহংকার করে যারা, মনে রাখবেন, যারা বন্ধু লজ্জাস্থানটা সামনে দিয়েও দেখা যায়, পিছন দিয়েও দেখা যায়, প্যান্টটা টাকনোর নিচে, লুঙ্গিটা টাকনোর নিচে, ট্রাউজারটা টাকনোর নিচে, মনে করবেন তারা প্রাউড ফিল করে। মনে রাখতে হবে, আল্লাহ ডাজন্ট অন হিজ লেগ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ তাদের সাথে কোনো কথা বলবে না। 2 নাম্বার হলো উপকার করে যারা মানুষকে সুযোগ পাইলে খোটা দেয়। 3 নাম্বার হলো যে ব্যবসায়িকরা কৌশল করে বোকা কাস্টমার পেয়ে খারাপ জিনিস দিয়ে টাকা কামাই করে। ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলে আছে না নাই? আপনি যেমন ধরেন, আমি এই কোটটা কিনতে গেলাম, আমি যখন কিনতে গেলাম বন্ধু ভালো লাগলো, আমি আজকে আপনাদেরকে বলে দেই, অনেক বেশি ভালো লাগছে যেই কোনো জিনিস দোকানদারকে বলবেন না যেটা আমার বেশি পছন্দ হয়েছে। যদি বেশি পছন্দ হয়েছে বলেন, আপনাকে কষায়ের মতো চামড়া ছিলে ফেলবে। মনের মধ্যে রাখবেন পছন্দ, কিন্তু কথা বলবেন দুর্বলের নে, তাহলে একটু বোকাশোকা হয়ে থাকলে একটু বাঁচা আছে। বন্ধুরি আমার, দোকানদারের অনেক সময় দেখবেন ভাই হারামও 1 টাকা লাভ হবে না।
আপনি 20টা টাকা বাড়াই দেন, আছে না নাই? ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলে যারা এমন করে টাকা উপার্জন করে, আমার নবীজি বলেছে তোমরা আসো, তোমরা দেখতে পাবে তোমার ফিউচারটা কত অন্ধকার। আমার আল্লাহ ক্ষমা করবে না, দয়া করবে না, মায়া করবে না। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। হাদিস শরীফটা পুরোটাই আমি তোমাদেরকে বলে ফেললাম, কারণ পরের দুটো অপশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা বলে না? বর্তমানে আমাদের বাংলাদেশের গরিব এবং মধ্যবিত্ত মানুষগুলো ম্যাক্সিমামই বন্ধু নির্যাতিত, নিপীড়িত, কারণ ব্যবসায়িকরা সিমপ্লেট করে বন্ধু কাস্টমার ঠকায়। এদের কোনো উপায় নাই। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। আবার আপনি বিবেক বলেন, পাল্লা বলেন, আলু বলেন, গম বলেন, ডাল বলেন, তেল বলেন, গোস্ত বলেন, মাছ বলেন, যেটাই বলেন, যেখানে করবেন বন্ধু সঠিকভাবে করবেন। তাহলে আমরা পুরুষরা কি নামাজ জিন্স প্যান্ট পরবো নাকি ছাড়বো? ছাড়বো। দেখেন কত মজার খবর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মনের অজান্তে টাকনুর নিচে চলে গেল পোশাকটা, কিন্তু মনে হওয়ার পরে আমি যদি এই পোশাকটাকে টাকনুর উপরে তুলে ফেলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে আযাব দিবে, সাজা দিবে? আমার নবীজি বলল, না রে না, ও আবু বকর, তুমি মনে করেছো তোমার পোশাকটা টাকনুর নিচে চলে গেছে, হঠাৎ করে তোমার মনে পড়ে গেল হুজুর গাজী সুলাইমান হুজুর এই ওয়াজটা করেছিল, শুনেছিলাম আজ থেকে 10 বছর আগে। না না, এটা কোনোভাবে টাকনুর নিচে রাখা যাবে না, উঠিয়ে ফেলতে হবে। এটার নামই হলো ভয়, এটার নামই হলো তাকওয়া, এটার নামই হলো আরেক দিকে প্রেম। জি। আবু বকর যখন প্রশ্ন করলো, আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, আবু বকর, টাকনুর নিচে চলে গেছে, কোনো সমস্যা নেই, তুমি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এটাকে উপরে উঠিয়ে ফেলো, তোমার জন্য কোনো সাজা বরাদ্দ নাই। তার কারণ হলো আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা।